এই জাতীয় মহাসমাবেশের বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। السلام عليكم ورحمة الله وبركاته. إني بسم الله بالله. اللهم صل على محمد وعلى آل محمد. স্বল্প টাইমে আয়োজিত মহা সমাবেশের সম্মানিত সভাপতি ঠিক আছে। এবার একেবারেই অল্প টাইম নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে, মাত্র 20 দিন সময়। আমি হিমশিম খেয়েছিলাম যে না জানি কি হয়, সমাজ বাস্তবায়ন হয় কি হয়। অনেক জায়গায় পোস্টারও পৌঁছাতে পারি নাই, লিখিতও পৌঁছে নাই, কিন্তু কোনো মাধ্যমে হয়তো বা খবর বুঝতে। কিন্তু আলহামদুলিল্লাহ জনসমাবেশে আমরা কিভাবে আশ্বস্ত হয়েছি তা জানি না, কিন্তু সরকার কিভাবে ভয় পেয়েছে এটা জানার বিষয় আছে। ভয়টার পরিমাণটা কত করতে, পানি খেতে হবে নাকি খেতে হবে না। আমি ডানপন্থী বন্ধুদেরকে বলবো, বর্তমানে ডান এবং বামের সংগ্রাম শুরু হয়ে গেছে, আস্তিক নাস্তিকদের যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমান এবং বেঈমানদের আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা দেখছি বেঈমানরা নাস্তিকরা কিছু কিছু জায়গা দখল করে নিয়েছে ইতিমধ্যে। বিদেশি টাকার মাধ্যমে এদেশের নাস্তিকরা কিছু মিডিয়া দখল করেছে, প্রশাসনের কিছু অংশ দখল করেছে, আমাদের সর্বোচ্চ আদালতেরও কিছু অংশ দখল করেছে বলে অনেক বুদ্ধিজীবীর অভিমত পেশ করতেছেন। গোলাম রব্বানি, আমি তাকে বলবো গোলাম শয়তানি। আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন, ওই যে আপনি ফতোয়াকে নিষিদ্ধ করেছিলেন। আপনার নাম তো গোলাম মতো নয়, নাম দিতেন গোলাম রব্বানি, কাম করতেছেন গোলাম শয়তানি। আপনি যে নিরপেক্ষ বিচার করেন নাই, বর্তমানে আপনার কাজের মাধ্যমে এটা আমাদের স্পষ্ট। আপনার নাস্তিকদের পক্ষের শক্তি, আপনার মুসলমানদের বিরোধের শক্তি, ঠিক না? আজীবনকারী ব্যাপার। নাস্তিকরা নাস্তিক্য মতবাদ প্রচার প্রকাশ করতে, মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করতে তাদের মুখের মধ্যে লাগাম নাই, সংকুচিত করে না, সংকোচ করে না, সংকুচিত হয় না। অথচ ইউনিভার্সিটির সমস্ত প্রফেসররা কিন্তু নাস্তিক নয়, বিচারক সবাই কিন্তু নাস্তিক নয়, বুদ্ধিজীবী সবাই কিন্তু নাস্তিক নয়, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নাস্তিক নয়। কিন্তু আপনাদের মুখের মধ্যে কেন কোন আসছেন, কারণটা কি? মুখ খোলেন না কেন? যেই সমস্ত জায়গাগুলি নাস্তিকরা দখল করছে, মুসলমানদেরকে সেই সমস্ত জায়গাগুলিকে উদ্ধার করতে হবে। কথাবার্তা পরিষ্কার, এই দেশে হয়তো মুসলমান থাকবে, অথবা নাস্তিকরা থাকবে। পাড়ার মানুষ এক জায়গায় বসবাস করতে পারে না, হয়তো মানুষ থাকবে অথবা বাঘ থাকবে, হয়তো মুমিন থাকবে অথবা কাফেরও থাকবে। কতগুলি ভুল করে নাস্তিক, যারা গোটা বাংলাদেশে 20,000 ভোট পায় না, জনগণ থেকে বিচ্ছিন্ন। কিন্তু আওয়ামী লীগের উপরে এই পোকাগুলি, এই ইঁদুরগুলি সবার হলো কিভাবে?
দেশে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কারাবরণ করেছিল, নির্যাতিত হয়েছিল। আপনি কি ইসলামের যুদ্ধে আইন পাশ করে দেশটাকে রক্তের হোলি খেলা সৃষ্টি করতে চান? আবার মানুষের জীবন নিয়ে আপনি সিনেমা খেলতে চান? আপনি জানেন প্রধান সাহেব বলেছেন 1 নম্বর সংকেত, শেখ হাসিনা আপনি সাগর দেখেছেন, সাগরের গভীরতা দেখেন নাই। আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফার্ম দেখেন নাই। আপনি বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেন নাই। আপনি মুসলমান দেখেছেন, তাদের শাহাদাত। এদেশে আমরা ভেসে আসি নাই। এদেশের মানুষ আপনার বাবার নাম জানে, কিন্তু আপনার দাদার নাম জানে না। বাংলাদেশের মানুষ আমার বাবার নাম জানে, আমার দাদার নাম জানে। আপনি কি ভেবেছেন বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করবেন? তার আগে আপনি কয়বার উৎখাত হবেন তার কোনো খবর আছে নাকি? শুধু আপনি না, গোটা সংসদ সহ বাংলাদেশের জনগণ উৎখাত করবে ইনশাআল্লাহ। নাস্তিকের গোষ্ঠী রানা চোখে মুসলমান ভয় পায় না। আমি সমস্ত ব্যক্তিকে বলবো, নাস্তিক আস্তিকটা লড়াই শুরু হয়ে গেছে। নাস্তিকরা মুখ খুলছে, আস্তিকদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে। আজকাল নাস্তিকরা বোরখার বিরুদ্ধে আইন পাশ করতেছে। পারলে তোদের ক্ষমতা করে ধুতির বিরুদ্ধে আইন পাশ কর, পারলে তোদের ক্ষমতা থেকে পয়সার বিরুদ্ধে আইন পাশ কর, পারলে তোদের ক্ষমতা থেকে শাখার বিরুদ্ধে আইন পাশ কর। চাদুরা চাকরা ছিঁড়ে ফেলবে। তোমার ক্ষমতা থেকে কে দিয়েছে ধুতির বিরুদ্ধে আইন পাশ করার? আজকে মুসলমানের দেশের কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, আর কিছু কিছু আলেমরা তাদেরকে সাপোর্ট করবে, কিছু কিছু কুচিরা তাদেরকে পাশে নিয়ে আন্দোলন করবে, সমঝোতা করবে। আবার বিএনপি মনে করতেছে যতই আন্দোলন হোক না কেন ফান্ড তো আমাদের কাছেই আসবে। এই মায়ের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু পুরো মুনাফিককে সাথে নেব না।
থাকার সময় চলে এসছে, ঘরে বসে থাকার সময় নেই। إن زعمتم أنكم أولياء الله من دون الناس وتمنوا الموت إن كنتم صادقين। মুসলমান মরতে জানে, তারা বাঁচতে চায় না। নাস্তিকদের বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ করতে হবে। নাস্তিক সম্প্রদায় ভিন্ন একটা জাতি। আমরা প্রত্যেক ধার্মিকরা আমাদের অবস্থান সম্পর্কে জানি। আমাদের বিবাহ শাদী কিভাবে হবে, আমাদের মরদেহ দাফন করবে না দাহ করবে, ধার্মিকরা জানে। তাদের মিরাজ কিভাবে বন্টন হবে, ধার্মিকরা জানে। কিন্তু নাস্তিকদের বিবাহ শাদী কিভাবে হবে আমরা জানি না, ওদের মিরাজ কিভাবে বন্টন হবে আমরা জানি না। ওদের মরদেহ কি আগুনে পুড়িয়ে দেওয়া হবে, না পানিতে ভাসিয়ে দেওয়া হবে, না দাফন করা হবে আমরা জানি না। আজকে ধার্মিকদের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত নাস্তিকদেরকে বের করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সচেতন থাকুন, সজাগ থাকুন। আমাদের আমির যখন আমাদেরকে চাপ দিবে, ওলাকিন মুকাতুল ইয়ামিনিকা ওয়া শিমালিকা বাইনা যাকা খালফাকা, আমরা তার ডান দিকে লড়াই করব ইনশাআল্লাহ।